হাম এবং উপসর্গে সারা দেশে গেল ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১,৫৫৭ জন রোগী। দর্শক, হাম পরিস্থিতির সবশেষ খবর জানতে আমরা বরগুনা যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সাগর আকুন। সাগর, একটু জানতে চাই বরগুনায় আসলে হামে এবং হামের উপসর্গে কি অবস্থা, পরিস্থিতি কি, কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা সেটাও একটু জানাবেন। আর হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ড এবং শয্যা পরিস্থিতি কি অবস্থা? ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে হামের আক্রান্ত যে মাত্রা সেটি ব্যাপক হারে কিন্তু বরগুনায় যে ধারাবাহিকতা সেটি রয়ে গিয়েছে। আমরা দেখেছি যে প্রতিদিনই 7 থেকে 8 জন করে কিন্তু হাম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে। আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু আমি যদি গত 24 ঘন্টার তথ্য আপনাকে দেই, গত 24 ঘন্টায় কিন্তু এখানে নতুন করে 7 জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং বর্তমানে 250 শয্যা জেনারেল হাসপাতালে কিন্তু 36 জন ভর্তি রয়েছেন শুধু হাম উপসর্গ নিয়ে। এবং হাসপাতালের পরিবেশ এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার কথা যদি আপনাকে বলি, এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মেঝেতে বিছানা দিয়ে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে যারা হাম শনাক্ত হয়েছে তাদের এখানে কিন্তু আলাদা করে কোনো বেডের ব্যবস্থা কিন্তু নেই এবং প্রতিটি ওয়ার্ডেই কিন্তু এভাবেই মেঝেতে করে চিকিৎসা দিচ্ছে হাম যারা শনাক্ত হয়েছে। এবং আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে এখানে যে স্বজনদের মধ্যে অসচেতনতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু স্বজনরা তাদের যে শিশু রয়েছে তাদেরকে দেখার জন্য ভিড় করছে। এখানে কিন্তু স্বাস্থ্যবিধি একদমই মানা হচ্ছে না বলা চলে। আমরা কথা বলেছি এখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা বারবার সচেতন করার চেষ্টা করলেও স্বজনরা সেটি মানছেন না। সেক্ষেত্রে কিন্তু এই যে সংক্রমণ সেটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন পর্যন্ত কিন্তু জেলায় মোট 524 জন হাম শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত মোট মারা গিয়েছে কিন্তু 6 শিশু। সেক্ষেত্রে সিভিল সার্জন যেটি আমাদেরকে জানিয়েছে যে আসলে স্বাস্থ্যবিধি যদি না মানে সেক্ষেত্রে কিন্তু এই হাম সংক্রমণ কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে তারা বারবারই পরামর্শ দিচ্ছেন যে আসলে যারা স্বজন রয়েছে তাদেরকে এই যে সচেতনতা সেটি মানতে হবে। যারা শনাক্ত হচ্ছেন, হাম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন, তাদের কাছ থেকে যে সুস্থ শিশু রয়েছে তাদেরকে আলাদা রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু যে এই হাম উপসর্গ থেকে কিন্তু বেঁচে থাকা যাবে। তো ন্যান্সি, এই ছিল আমার কাছ থেকে বরগুনা থেকে সবশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাগর আকুন আমাদেরকে বরগুনা থেকে হাম পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন।